আমাদের আগের সম্পর্কগুলোর বেশিরভাগই ছিল সিনোনিমাস সম্পর্ক। মানে এরা একজন আরেকজন সেম, জোড়ায়, জোড়ায়। এরা সেম, সেম মিনিং প্রকাশ করে। বা কোনোটা থেকে কোনো কিছুর উৎপত্তি হচ্ছে বা কোনোটা কোনো কিছু দিয়ে বানানো। অন্য কোনো সম্পর্ক। কিন্তু আমাদের আরেকটা ধরনের এখন আমাদের এতক্ষণের যে পড়া সেটার সামারি যেটা হলো সেটা হচ্ছে হাউ টু ট্যাকল অ্যানালজিস। আমরা এই অ্যানালজিটা কিভাবে ট্যাকল করব। মেক আ টেস্ট সেন্টেন্স ইউজিং দ্য ফার্স্ট পেয়ার। আমি প্রথমেই যেটা বলেছি, বারবার যেটা বলছি, মেক আ টেস্ট সেন্টেন্স। আমরা একটা সেন্টেন্স বানাই, কি এমন কষ্ট? আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ, ইজ ইট টাইপ অফ, ইউজড ফর, অপোজিট অফ, এটসেট্রা। মানে ওদের সম্পর্কটা কি বিপরীতার্থক, সমার্থক না কি, সেটা বের করা। ইউজ দ্য সেম সেন্টেন্স অন দি অ্যান্সার চয়েসেস। আমরা ওই তো যে সেম হচ্ছে কোয়েশ্চেনে যে সেম সেন্টেন্স স্ট্রাকচারটা ইউজ করব, ওই সেন্টেন্স স্ট্রাকচারটাই আমরা অপশনের ক্ষেত্রে ইউজ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি কোয়েশ্চেনের সম্পর্কটার সাথে অ্যান্সারের চয়েসের সম্পর্কটা মিলে কিনা। ইউজ দ্য সেম সেন্টেন্স অন দি অ্যান্সার চয়েসেস। পিক দ্য ওয়ান দ্যাট ফিটস এক্স্যাক্টলি। তো আমরা যখন অপশনগুলো টেস্ট করব, আমরা যখন স্ট্রাকচারে বসাবো, অনেকগুলো হালকা হালকা কাছাকাছি কাছাকাছি না, আমাদের কাছাকাছি হলে হবে না, আমাদের একদম এক্স্যাক্টটাই চুজ করতে হবে। পিক দ্য ওয়ান দ্যাট ফিটস এক্স্যাক্টলি। ওকে, সো এখন আমাদের এখানে অনেকগুলো অপশন আছে যে আমাদের অ্যাকচুয়ালি অ্যানালজি এর স্ট্যান্ডার্ড ফর্ম কি কি, মানে ইউজুয়ালি যে পরীক্ষায় আসে কিরকম ধরনের অ্যানালজি আসে, এটার একটা আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। তোমরা চাইলে লিখে নিতে পারো, তারপর তোমরা বাসায় বসে এগুলো গুগল করতে পারো, এগুলো ওয়ার্ড মিনিং, এগুলো সম্পর্ক। কিন্তু এগুলো হচ্ছে ধরন কিরকম আসে। সো আমি তোমাদেরকে 2 মিনিট দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো বা খাতায় তুলে ফেলতে পারো। দিজ আর দ্য স্ট্যান্ডার্ড ফর্মস আর কি। ওকে, 2 মিনিট দিচ্ছি। আই হোপ তোমাদের এখন স্ক্রিনশট নেওয়া বা লেখা শেষ হয়ে গিয়েছে। যদি না হয়ে থাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে রেখে দাও। তো এইটাই হচ্ছে ধরন, এর বাইরে আহামরি কিছু একটা আসে না যা কখনো দেখো নাই। তো আরো কয়েকটা আমি এক্সাম্পল দিয়েছি, এই ধরনেরও আসে। সেম কালার ভালো দেখাচ্ছে না, একটু অন্য কালার ইউজ করি। কি ব্যাপার? হুম, আমাদের আগের সম্পর্কগুলোর বেশিরভাগই ছিল সিনোনিমাস সম্পর্ক। মানে এরা একজন আরেকজন সেম, জোড়ায়, জোড়ায়। এরা সেম, সেম মিনিং প্রকাশ করে। বা কোনোটা থেকে কোনো কিছুর উৎপত্তি হচ্ছে বা কোনোটা কোনো কিছু দিয়ে বানানো, অন্য কোনো সম্পর্ক। কিন্তু আমাদের আরেকটা ধরনের হচ্ছে কি বলবো অ্যানালজিস আসতে পারে, সেটা হচ্ছে অ্যান্টোনিমাস সম্পর্ক। একজন আরেকজনের বিপরীত। রিয়েল মানে বাস্তব, ফিকশনাল মানে কি বলবো অবাস্তব, যা আমাদের ইমাজিনেশনের মধ্যে থাকে, ফিকশনাল। তো এই দুটো একজন একজনের বিপরীত, তাই না? সেই জন্য এটা হচ্ছে অ্যান্টোনিমাস সম্পর্ক যুক্ত হচ্ছে অ্যানালজিস। ক্লাস, স্পিসিস, ফার্নিচার, চেয়ার। ও না, এটা হচ্ছে শুধু উপরেরটাই অ্যান্টোনিমাস সম্পর্কে, আর নিচেরটা হচ্ছে কি বলবো একটা আর একটা ধরনের মধ্যেই পড়ে এরকম। শুধু এই উপরটা হচ্ছে অ্যান্টোনিমাস সম্পর্কের, আর বাকিগুলো আবার অন্য টাইপ। ওকে, এখন হচ্ছে পরীক্ষা অ্যানালজি আসার পর উপরে তো তোমাদের দিয়ে দিবে যে এক্স্যাক্টলি কি জিনিস, ওখানে এই জিনিসটাই লেখা থাকবে। Each question has a pair of capitalized words followed by 4 pair of words. মানে কোয়েশ্চেনে যেটা থাকবে সেটা হচ্ছে ক্যাপিটালাইজড ওয়ার্ডস থাকবে। Choose the pair of words which best expresses the relationship similar to that expressed in the capitalized pair. আমরা জানি যে অ্যানালজি অ্যাকচুয়ালি কি বুঝিয়েছে, আমরা এখন সেটাই করব। এইখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো আমি এক্সাম্পল অ্যাড করেছি, আমরা সবগুলো একটা একটা করে সলভ করব। সার্কেল, স্ফিয়ার, অনেকগুলাই আছে, আমরা একটা একটা করে সলভ করি। কোয়েশ্চেনে আছে ইন্টারেস্ট, ফ্যাসিনেশন। তো ইন্টারেস্ট মানে আমরা জানি কোনো কিছু নিয়ে হচ্ছে কি বলবো আগ্রহ। ফ্যাসিনেশন মানে হচ্ছে অনেক আগ্রহ। আমার একটা মনে করো আমার একটা ব্যাপার, একটা কোর্স মনে করো আমার কি বলতে পারি, কি এক্সাম্পল দিতে পারি।
আমার ব্লু কালারটা নিয়ে একটা ইন্টারেস্ট আছে, আমার ব্লু কালারটা ভালো লাগে, আমার একটা ইন্টারেস্ট আছে এটা নিয়ে, এটাকে আমি ইন্টারেস্টই বলবো, কারণ আমি এই ব্লু কালারের জন্য মরিয়া হয়ে যাচ্ছি না। কিন্তু ফ্যাসিনেশন হচ্ছে আমার ব্লু কালারটা এতই ভালো লাগে যে আমার সবকিছুই ব্লু কালার হওয়া লাগবে, মানে আই এম ফ্যাসিনেটেড বাই দ্যাট কালার, আমার মানে কি বলবো, আমি বিমোহিত হয়ে গিয়েছি ওই কালারটা নিয়ে। সো ইন্টারেস্টের বড় ভাই হচ্ছে ফ্যাসিনেশন, মানে অনেক বেশি ইন্টারেস্ট মানে হচ্ছে ফ্যাসিনেশন। সম্পর্কটাকে আমি ধরতে পেরেছি? সম্পর্কটা হচ্ছে এখানে ইন্টেন্সিটি দিয়ে। আমরা অ্যান্টোনিমাস সম্পর্ক পড়েছি, সিনোনিমাস সম্পর্ক পড়েছি, একটা একটা থেকে উৎপত্তি পড়েছি। এটাও একটা ধরন, কোনো কিছু এবং তার আরো ডিপলি ইন্টেন্সিফাইড ওয়ার্ড, একটা স্বাভাবিক ওয়ার্ড তার ইন্টেন্সিফাইড ওয়ার্ড, এইটা সেম টাইপের একটা অ্যানালজি। ইন্টারেস্টের ইন্টেন্সিফাইড ওয়ার্ড হচ্ছে ফ্যাসিনেশন। তো এখন আমরা অপশন দেখে বোঝার ট্রাই করব যে আর কোন ওয়ার্ড পেয়ারটা একটা আরেকটার ইন্টেন্সিফাইড ওয়ার্ড। ওকে, আমরা নিচ থেকে শুরু করি। পোলাইট, পোলাইট মানে আমরা জানি ভদ্র। কোর্টিয়াস মানেও আমরা জানি ভদ্র। এটা দুইটা একদম সিমিলার হয়ে যাচ্ছে, একজন একজনের বড় ভাই না, দুইজন সমান সমান ভাই, সমবয়সী ভাই, তাই এটা বাদ। স্টোরি আর ফ্যাক্ট, স্টোরি মানে জানি গল্প, ফ্যাক্ট মানে জানি তথ্য যা বাস্তব। এদের মধ্যে সম্পর্কটা হলো কি? এটার সাথে কোনো সম্পর্ক মিললো না। এটা একজনের একটা বিপরীত শব্দও তুমি বলতে পারো, যে ফ্যাক্টের বিপরীত হচ্ছে স্টোরি, একটা গল্প কাহিনী আর একটা হচ্ছে বাস্তব। তো এটাও, এই সম্পর্কটাও মিললো না। ফায়ার আর টর্চ, এই টর্চ বলতে আমরা যে ইলেকট্রিক টর্চ বুঝাই সেটা না বুঝিয়ে মশালও বোঝানো যায়। সো ধরো মশালও বুঝিয়েছে, ফায়ার তখন হচ্ছে এই টর্চটা ইট ইজ মেড অফ ফায়ার, বা ইট গেটস লাইটেড আপ উইথ ফায়ার। তো এই সম্পর্কটার সাথে কি এই সম্পর্কটা মেলে? ডাজ দিস শো এনি সর্ট অফ ইন্টেন্সিফিকেশন অফ, মানে কোনোটা কি একটা ইন্টেন্সিফাইড ওয়ার্ড? না, এটাও মিলে না। ফেইথ মানে তো আমরা জানি, ফেইথ মানে আমাদের আস্থা, আমাদের ভরসা। বিলিফ মানেও আস্থা বা ভরসা, বিশ্বাস। একজন আরেকজনের ভাই ভাই, সমবয়সী ভাই ভাই, কেউ কারো ইন্টেন্সিফাইড ওয়ার্ড না। তাহলে কি এটা মিললো না, এটাও বাদ। এই জন্য অপশন টেস্টিংটা না এত ইম্পর্টেন্ট, বিকজ তুমি যখন অপশন টেস্টিং করবা তুমি দেখবা যে বাদ হয়েই তুমি মনে করো এই ওয়ার্ডটার মিনিং তুমি জানো না, অনেকেই জানে না। অ্যাভরেন্স মানে অনেকেই জানে না, বিশ্বাস করো তুমি হয়তো জানো, প্রপস টু ইউ ফর দ্যাট, কিন্তু অনেকেই জানে না। কিন্তু তারা এই যে এরকম যদি অপশন টেস্টিং করে তখন বাদ 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 হয়ে থাকলো কোনটা? অবশ্যই ওটাই অ্যান্সার হবে, তাই না? এই জন্যই অপশন টেস্টিংটা এত ইম্পর্টেন্ট। ডিসলাইক মানে হচ্ছে কাউকে অপছন্দ করা। আই ডিসলাইক হিম, আমার ওকে ভালো লাগে না, আমার ওকে পছন্দ না। কিন্তু অ্যাবহরেন্স মানে হচ্ছে আমি ওকে দেখতেই পারি না, আই অ্যাবহর হিম। আমার এখনো মনে আছে আমি যখন ওয়ার্ডসপাট পড়েছিলাম, তো ওটা তো কি বলবো অ্যালফাবেট ওয়াইজ, এ তারপরে বি এর ওয়ার্ড গুলা, সি এর ওয়ার্ড গুলা, তো আমি এ দিয়ে যখন পড়াশোনা করলাম আমি জানি না কেন কিন্তু আমার এই অ্যাবহর, এই ওয়ার্ডটা একদম মাথায় গেঁথে গেল। আমি জানি না, আমি এই ওয়ার্ডটা কখনো ভুলবো না মনে হয় এই জন্য। তো অ্যাবহর মানে হচ্ছে কাউকে অনেক বেশি ডিসলাইক করা। I can dislike someone and be okay with them, কিন্তু if I abhor them মানে আমি ওকে দুই চোখে দেখতে পারি না, সে আমার চোখের বিষ। ওই অ্যাবহর থেকে অ্যাবহরেন্স মানে তীব্র ডিসলাইক। তো আমরা এটা থেকেই বুঝতে পারছি যে অ্যাবহরেন্স মানে হচ্ছে ডিসলাইকের বড় ভাই। ডিসলাইক ইন্টেন্সিফাইড অ্যাবহরেন্স, ইন্টারেস্ট ইন্টেন্সিফাইড ফ্যাসিনেশন। মিলে গেল? তাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ইজি। এরপরে আসি সার্কেল, স্ফিয়ার। তো আমরা তো সার্কেল জানি, এই তো এটাও এঁকে দেওয়া লাগবে, যেটা হচ্ছে সার্কেল। স্ফিয়ার মানে কি? স্ফিয়ার মানে হচ্ছে এই সার্কেলেরই 3D প্রিন্টেড ভার্সন। যেটা একটা সার্কেল, এটা হচ্ছে এই যে এখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা 2D সারফেসের উপর একটা সার্কেল এঁকেছি। কিন্তু আমি যদি এখন একটা, আশেপাশে নাই এরকম কিছু, কিন্তু আমি যদি এখন একটা গ্লোব আনি, পৃথিবীর গ্লোব, ওটাও কিন্তু সার্কেল, কিন্তু ওটা হচ্ছে 3D। সো এখানে বোঝা যাচ্ছে যে প্রথম ওয়ার্ডটার 3D ভার্সন হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা। দেখেছো, আমি কিন্তু এখনো ইংলিশ সেন্টেন্স বলছি না, আমি মুখে মুখে বাংলাই আমি ওদের সম্পর্কটা বের করছি। তুমি দুইটা যদি ভালোভাবে পড়ো তুমি বুঝতে পারবা যে এটা সম্পর্ক কি হতে পারে। সো আমরা এইটুকু আমরা বুঝতেই পেরেছি যে প্রথম ওয়ার্ডটার 3D ভার্সন হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা, সার্কেলের 3D ভার্সন হচ্ছে স্ফিয়ার।
এখন আমরা শুরু করব অপশন টেস্টিং, যে কে কার 3D ভার্সন। এখন এটাই হচ্ছে গোল। ওকে, রেক্ট্যাঙ্গেল হ্যান্ড হইলো কিছু, রেক্ট্যাঙ্গেল হ্যান্ড এদের সম্পর্কে এটার সাথে কোনোভাবে যাচ্ছে? কই রেক্ট্যাঙ্গেল, কই হ্যান্ড, যাচ্ছে না, বাদ। পিরামিড বেস, একটা বেসের উপর মানে একটা ভিত্তির উপরই তো পিরামিডটা তৈরি হয়, তাই না? তো এখানে বোঝা যাচ্ছে যে এই প্রথম ওয়ার্ডটার ভিত্তিটা সেকেন্ড ওয়ার্ডে বোঝানো যাচ্ছে। এটা কি, এই বেসটা কি পিরামিডের 3D ভার্সন? না, তো এটার সাথেও এটা সম্পর্ক যাচ্ছে না, বাদ। তারপরে হচ্ছে লাইন আর ট্রায়াঙ্গেল। লাইন মানে এটা, ট্রায়াঙ্গেল মানে এটা। কি হলো, কোনো কিছু হলো? এই লাইন দিয়ে ট্রায়াঙ্গেল বানানো যায়, ইয়েস, এটা একটা সম্পর্ক হতে পারে যে উই ক্যান মেক আ ট্রায়াঙ্গেল উইথ লাইনস। কিন্তু ট্রায়াঙ্গেল কি লাইনের 3D ভার্সন? না, বাদ। ট্রায়াঙ্গেল হেক্সাগন, হেক্সাগন মানে হচ্ছে ওই তো বাংলায় খুব সম্ভবত ষড়ভুজ বলে। তো এই ট্রায়াঙ্গেলের 3D ভার্সন কি হেক্সাগন? না, তো অবশ্যই এটাও বাদ। থাকলো কি অপশন ডি। এখন আমরা অপশন ডিতে দেখি স্কোয়ার আর কিউব। আমরা তো স্কোয়ার জানি, এটা হচ্ছে আমি একটা 2D সারফেসের মধ্যে একটা স্কোয়ার রাখলাম, কিন্তু রুবিক্স কিউব আছে, অনেক বক্স আছে, ওগুলো হচ্ছে এই স্কোয়ারের 3D ভার্সন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম ওয়ার্ডটা 3D ভার্সন হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা, প্রথম ওয়ার্ডটা 3D ভার্সন হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা, কি মিললো না? একদম, অ্যান্সার এটাই। ওকে, এরপর টক্সিক আর হার্মফুল। টক্সিক মানে তো আমরা জানি, টক্সিক মানে হচ্ছে পয়জনাস, কি বলবো, বিষধর। টক্সিক মানে হচ্ছে বিষধর। আর হার্মফুল মানে হচ্ছে কি বলবো, কোনো কিছু যেটা তোমার ক্ষতি করতে পারে। হার্মফুল মানে আমরা সোজা ইংলিশেই জানি হার্মফুল মানে কি, যা কোনো কিছুর ক্ষতি সাধন করতে পারে, হার্ম সাধন করতে পারে। তো আমরা এটা থেকে কি সম্পর্ক বানানো যায়? টক্সিক কোনো কিছুই হার্মফুল, শেষ শেষ, বুঝেই গেলাম। টক্সিক কোনো কিছুই হার্মফুল, একটা বাংলা একটা সেন্টেন্স স্ট্রাকচার হয়ে গেল না? এই যে টক্সিক আর হার্মফুল মানে হচ্ছে টক্সিকও যা জিনিস, হার্মফুলও তা জিনিস। টক্সিক জিনিসই তো হার্মফুল, তাই না? ইজি জিনিস, টক্সিক মানেই তো হার্মফুল। এটা খুব অনেকটা সিনোনিমাস একটা ওয়ার্ড পেয়ার হয়ে গেল। টক্সিক মানে হচ্ছে হার্মফুল। এখন আমরা আসি একটা একটা করে, আবার অপশন টেস্টিং। আয়রন ইউজফুল, আয়রন অবশ্যই ইউজফুল, কিন্তু এরা কি সিনোনিমাস ওয়ার্ড? আয়রন অবশ্যই ইউজফুল, কিন্তু এরা কিন্তু সিনোনিমাস ওয়ার্ড না। ইউজফুল মানে কি আয়রন, আয়রন মানে কি ইউজফুল না, বাদ। পুলিশ অফুল, তো পুলিশ অনেকে অফুল, আই এগ্রি, কিন্তু সব পুলিশই কি অফুল? না। সো আমরা জেনারেলাইজড ভাবে এটা বলতে পারি না। এখানে এই দুইটা সিনোনিমাস যেরকম, এখানে এই দুইটা সিনোনিমাস না। সো পুলিশ অফুল না। এরপরে হচ্ছে ক্রুয়েল জয়ফুল। ক্রুয়েল মানে তো জানি আমরা অনেক কি বলবো, ইভিল, অনেক বেশি খারাপ, ক্রুয়েল, পাঠান হৃদয়ের। আর জয়ফুল মানে হচ্ছে অনেক হ্যাপি, অনেক চেয়ারফুল। এটা তো অ্যান্টোনিমাস সম্পর্ক হয়ে গেল, এটা কি মিললো? মিললো না, বাদ। ক্রিমিনাল লফুল, একটা ক্রিমিনাল কেন ল মানবে? ও কি লফুল হবে? ও তো লফুল হবেই না, ও তো ল ভাঙবে। পুরো অ্যান্টোনিমাস ওয়ার্ড পেয়ার, বাদ। থাকে কি আমাদের অপশন সি, গে চেয়ারফুল। এই গে মানে কিন্তু আমরা যেইটা জানি সেটা না। এই গে ওয়ার্ডটার অর্থ হচ্ছে গে ইজ ইকুয়াল টু হ্যাপি। দিস ওয়ার্ড মিনস হ্যাপি। এখানে গে মানেও বোঝাচ্ছে হ্যাপি, চেয়ারফুল মানেও বোঝাচ্ছে হ্যাপি। সো এটা একটা সিনোনিমাস ওয়ার্ড পেয়ার হয়ে গেল না? ওটা টক্সিক মানেও হার্মফুল বোঝাচ্ছে, হার্মফুল মানে হার্মফুলই বোঝাচ্ছে। তো এটার সাথে ওটা মিলে গেল না? প্লাস আরো একটা ব্যাপার দেখো, চেয়ারফুল, হার্মফুল, শেষে দুইটা ওয়ার্ডের মাঝখানে এই ওয়ার্ডটা দেখছো সবগুলোরই কিন্তু সেম। এখন মনে করো আরেকটা অপশন আমি দিছি, মনে করো এখানে গে আর চেয়ারফুল না দিয়ে আমি দিছি হচ্ছে এটা অপশন ধরো ই, অপশন কি ছিল, এফ, ধরো অপশন এফ, গে চেয়ার। আমি চেয়ারফুল না দিয়ে দিলাম চেয়ার, হবে কি? হবে না, বিকজ আমাদের এইটার সাথে তো মিলতে হবেই, এটার সাথে ওয়ার্ডগুলো মিলতে হবেই। এখানে যদি হার্মফুল না দিয়ে হার্ম দিত, আমার এখানে চেয়ার হইতো।
কিন্তু এখানে যেহেতু হার্মফুল দিছে, আমার সেকেন্ড ওয়ার্ডটাও সেম ধরনের হতে হবে, সেজন্য এখানে চিয়ারফুল যদি না হতো এটা কিন্তু অ্যান্সার হতো না। কিন্তু যেহেতু দিয়েছে আর যেহেতু দুইটার মিনিং সেম, এটার মিনিং এর মতো, সো আমাদের ঠিক অ্যান্সার হচ্ছে সি। অনেক ঘিজিবিজি হয়ে গেল এখানে, এগুলো একটু মুছে দেই। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, এরপর হচ্ছে ফ্লু আর ম্যালাডি। ফ্লু মানে একটা হচ্ছে রোগ, আমরা জানি তো, জ্বর হয়, হাঁচি হয়, এগুলো হচ্ছে ফ্লু। আর ম্যালাডি হচ্ছে যে কোনো, মানে কি বলবো, ম্যালাডি কোনো স্পেসিফাইড কোনো অসুখ না, কিন্তু অসুখের সমারোহ। ম্যালাডি বলতে ইন জেনারেল আমরা অসুখই বলি। তো এখানে ওভারচার এই ওয়ার্ডটার মানে হচ্ছে কোনো কিছু, হচ্ছে কোনো কিছু না, ইন জেনারেল আমরা এটাকে ধরতে পারি ইন্ট্রো। কোনো কিছু, কোনো গানের ইন্ট্রো থাকে না, অপেরা, যখন অপেরা যেই সংস গুলো আছে ওটার উপরের হচ্ছে কি বলবো ইন্ট্রোডাক্টরি যে পার্টটা, ওটাকে ওভারচার বলে। তো এটা হচ্ছে ইন্ট্রো। ফিনালে মানে তো সেটা শেষে হয় সেটাই। তো এটা একটা বিপরীতার্থক শব্দ, এটা কি হবে এটার সাথে? না, বিকজ ফ্লু হচ্ছে ওয়ান টাইপ অফ মেলোডি। এটা এটা আমাদের প্রথমে অ্যানালজিগুলোর সাথে মিলে যাচ্ছে, ওয়ান টাইপ অফ সামথিং, ফ্লু ইজ ওয়ান টাইপ অফ মেলোডি। কিন্তু ফিনালে ওভারচার এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ার্ড হয়ে গেল, মিলল না, বাদ। ফেলনি আর মিসডিমিনার এটাও হবে না। কেন হবে না? ফেলনি মানে হচ্ছে বড় ধরনের অপরাধ, এটা মানে হচ্ছে ছোট ধরনের অপরাধ, মিলল না। ফান ফার্স এটাও হবে না। দুটার মিনিংই অনেকটা কি বলবো সিনোনিমাস, কিন্তু একটা আরেকটার ধরন না। তারপর ফায়ার হার্ট এটাও হবে না। অপশন বাদ গেল কোনটা? ডি। ফ্লি হচ্ছে এক ধরনের প্যারাসাইট। ফ্লি আমরা ইউজুয়ালি আমাদের পেট, মানে কুকুর, বিড়াল, স্পেশালি যেগুলো হচ্ছে রাস্তায় থাকে, ওদের গায়ে অনেক সময় দেখবা ফ্লি থাকে। ফ্লি হচ্ছে এক প্রকারের প্যারাসাইট, ফ্লু হচ্ছে এক প্রকারের মেলাডি। মিলল না সম্পর্ক? এটাই অ্যান্সার, শেষ, ইজি। বাস্কেটবল হুপ, এই যে এখানে একটা ছবি দিয়েছি তোমাদের বোঝার জন্য। বাস্কেটবল তো আমরা জানি কিভাবে খেলে, একটা বাস্কেটবল হচ্ছে একটা বাস্কেট থাকে, ওটার মধ্যে বলটা দিতে হয়। তো এটার সাথে এটা সম্পর্ক আমরা বাস্কেট বলতে হুপ আর কি সম্পর্কটা বুঝলাম, যে এই সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে হুপের ভিতরে হচ্ছে আমাদের যেটা দিতে হয় ওটা হচ্ছে বাস্কেটবল। এরকম হচ্ছে কোনো কিছু ভিতরে কোনো কিছু দিতে হবে, এরকম একটা সম্পর্ক আমাদের বের করতে হবে। পুল কেউ যায়, যায় না। হকি পাক যায় না। টেনিস নেট যায় না। আমরা কি নেটের মধ্যে টেনিস মারি? না, আমরা তো টেনিস খেলি এইভাবে। টেনিসের মানে খেলার উদ্দেশ্য হচ্ছে নেটটাকে ওভারকাম করা, নেটে মারা তো না। কিন্তু বাস্কেটবল আর হুপ হচ্ছে কি হুপের ভিতরে বাস্কেটবলটা দেওয়া। বেসবল ব্যাট, আমরা বেসবল ব্যাট দিয়ে মারি, কিন্তু আমরা কি ব্যাটের ভেতর বেসবল ঢুকাই দেই? না। কিন্তু এই অপশনটা দেখো, ক্রোকেট আর উইকেট। আমি এই গেমটা বাংলাদেশে আমি মনে হয় না এটা ফেমাস, সেজন্য আমি ছবি অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে এই ক্রোকেট গেমটা। এইখানে এই যে এরকম একটা লাঠি দিয়ে একটা বল এইরকম হুপের ভেতরে ঢুকাতে হয়, যেটাকে বলে উইকেট। তো এটার সাথে এটা সম্পর্ক মিলে যাচ্ছে না? বাস্কেটবল হচ্ছে হুপের মধ্যে বাস্কেটবল দিতে হয়, আর এখানে হচ্ছে উইকেটের ভিতরে ক্রোকেট ঢুকাতে হয়। অপশন মিলে গেল, এটাই আনসার। এরপর হচ্ছে লেথার্জিক এনার্জি। এনার্জি, লেথার্জিক মানে আমরা জানি, লেথার্জি মানে কি? এটা মানে হচ্ছে অলসতা। লেথার্জিক মানে হচ্ছে অনেক কি বলবো, লেথার্জি মানে হচ্ছে অলসতা। সো আমরা লেথার্জিক মানে বুঝতেই পারছি যে অলস, তার কি এনার্জি থাকবে? থাকবে না। তো লেথার্জিক মানেই হচ্ছে এনার্জির অভাব। তো এখানে আমরা সম্পর্কটা বুঝেই যাচ্ছি যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে দ্বিতীয় ওয়ার্ডটার অভাব। এখন আমরা জাস্ট মিলাবো। ডেসপন্ডেন্ট, মেলানকলি, দুইটা সিমিলার ওয়ার্ড, দুইটাই খুবই কষ্ট ওয়ার্ড। না, হয় না। একটার অভাব কি? না। লেজারলি রিল্যাক্সেশন, আমরা তো লেজারলি থাকা মানেই আমরা রিল্যাক্স করতেছি, এটা তো একটা কি বলবো রিলেটেড, একটার অভাব না, এটাও হবে না। নটোরিয়াস ইনফেমি, ইনফেমাস শুনি না আমরা, সে অনেক ইনফেমাস, সে মানে খারাপ কাজ দিয়ে ফেমাস, সে নটোরিয়াস মানে সে খারাপ কাজ দিয়ে ফেমাস। সিমিলার ওয়ার্ড, মিলে না। ল্যাভিশ এক্সট্রাভ্যাগান্স, এটাও মিলে না, কারণ দুটাই সেম ওয়ার্ড। কিন্তু মেলো আর র্যাথ, মেলো মানে হচ্ছে খুবই হাসি খুশি মুড, খুবই লাইট একটা মুড, মেলো। আর র্যাথ মানে হচ্ছে অনেক রাগ। সো এই দুইটা ওয়ার্ডের সম্পর্কটা হচ্ছে মেলো মানে হচ্ছে র্যাথের অভাব, মানে যে অবশ্যই মেলো মানে তার মধ্যে রাগ নাই, ক্রোধের অভাব। লেথার্জিক মানে হচ্ছে তার মধ্যে এনার্জি নাই, এনার্জির অভাব। মিলে গেল না? এটাই অ্যান্সার। এরপর হচ্ছে আমাদের কয়টা আছে আমরা দেখি। হ্যাঁ, কয়েকটা হচ্ছে আমি
ইয়েতে দিয়ে দিব, প্র্যাকটিসের জন্য দিয়েছি। ওকে, ডায়ালগ প্লেরাইট। প্লেরাইট মানে একজন লেখক বা একজন স্ক্রিপ্ট রাইটার। প্লেরাইট মানে হচ্ছে একজন লেখক বা স্ক্রিপ্ট রাইটার, লেখক। কি ল লিখলাম আমি এটা? একজন লেখক বা একজন স্ক্রিপ্ট রাইটার ডায়ালগ লেখে, সম্পর্ক বুঝে গেলাম। দ্বিতীয় ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা বানায়। ফার্স বুফন হয় না। ন্যারেটিভ ক্যারেক্টার হয় না। একটা ক্যারেক্টার কি ন্যারেটিভ বানায়? না, একটা ন্যারেটিভের মধ্যে ক্যারেক্টার থাকে। প্যাক্ট হিউমারিস্ট। প্যাক্ট মানে চুক্তি, হিউমারিস্ট মানে খুব হিউমার আছে এরকম একজন লেখক। একজন হিউমার আছে এমন লেখক চুক্তি বানাবে? হয় না। ক্লারিফিকেশন বেনিফিশিয়ারি হয় না। থাকে কোনটা? এইটা। একটু আগেই আমরা এই ওয়ার্ডটা দেখেছি, ওভারটিউর। মানে কি বলেছিলাম মনে আছে? ইন্ট্রো, একটা গানের ইন্ট্রো। একটা কম্পোজারের কাজ কি? একটা কম্পোজারের কাজই হচ্ছে গানের ইন্ট্রো আউট্রো যাই বলো ওগুলো বানানো। সো দ্বিতীয় ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা বানায়, দ্বিতীয় ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটা বানায়, সম্পর্ক মিললো, এটাই অ্যান্সার। বেলো ফিউরি। বেলো মানে কি জানো? বেলো মানে হচ্ছে চিৎকার করা, অনেক রাগ, অনেক রাগ। ফিউরি মানেও অনেক রাগ। তো আমরা যখন কি বলবো ফিউরি ফিল করি, মানে আমরা যখন অনেক রাগ ফিল করি তখনই তো আমরা চিৎকার করি, বেলো করি। সেই জন্য এই দুইটার আমরা সম্পর্কটা বুঝে গেলাম যে দ্বিতীয় ওয়ার্ডটার জন্য আমরা প্রথম ওয়ার্ডটা করি। হেট্রেডের কারণে কি আমরা স্নিকার করি? না। একটু স্নিকার কি করি? একটু ঘৃণার জন্য করতে পারি। ঘৃণা কি বলছি আরো, মানে কি বলবো, একটু সামান্য ডিসলাইকের জন্য আমরা স্নিকার করতে পারি, কিন্তু আমরা কি হেট্রেডের জন্য স্নিকার করব না। জয়ে কি আমরা হিস করব? জয় আমরা লাফাবো, হাসবো, খুশি হবো, জয়ে হিস করব? হয় না। ড্রেডে গিগল করব, কষ্টে আমরা হাসবো। কি লিখছে এটা? এটাও হয় না। এরপর ইয়ন এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্টে আমরা হাই তুলবো? হয় না। বাদ। থাকে কোনটা? লাস্ট ওয়ার্ডটা। যখন আমরা সারপ্রাইজ হয়ে যাই তখন তো আমরা গ্যাসপ করব, তাই না? মিলে গেল। যখন আমরা ফিউরি তখন আমরা বেলো, আমরা চিৎকার করব। যখন সারপ্রাইজড হব তখন আমরা গ্যাসপ করব। মিলে গেল, এটাই। রাস্ট করোশন। রাস্ট মানে তো জানি মরিচা পড়ে যাওয়া, করোশন মানেই হচ্ছে ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া। ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার কারণেই তো রাস্ট পড়ে, তাই না? এই তো আমরা সম্পর্কটা বুঝে গেলাম, ধীরে ধীরে ক্ষয়ে যাওয়ার কারণেই রাস্ট করে। দ্বিতীয় ওয়ার্ডটার জন্যই প্রথম ওয়ার্ডটা হয়। এখন অপশন টেস্টিং করি। ফ্লেমেবিলিটি ভেপার। ফ্লেমেবিলিটি মানে হচ্ছে কোনো কিছু যা দাহ্য পদার্থ, অনেক সহজেই কি বলবো আগুন ধরে যায়। ফ্লেমেবিলিটির সাথে ভেপরের সম্পর্ক এটার সাথে যায় না। পিউরিফিকেশনের মাধ্যমে ক্রিস্টাল হয়? হয় না। প্রিসিপিটেশনের মাধ্যমে সলিউশন হয় না। ডিসইনফেকশনের মাধ্যমে মোল্ড হয় না। ডিসইনফেকশন করার মাধ্যমে তো আমরা মোল্ড সরাই, মোল্ড বানাই তো না। এখন আমাদের থাকে অপশন বি, কন্ডেনসেশন, ঘনীভবন। ঘনীভবনের কারণেই কি ডিউ বা শিশির জমে না? জমে তো। এই দ্বিতীয় ওয়ার্ডটার কারণে যেহেতু প্রথম ওয়ার্ডটা হচ্ছে, দ্বিতীয় ওয়ার্ডটার কারণে প্রথম ওয়ার্ডটা হচ্ছে, মিলে গেল ভাই ভাই, এই হয়ে গেল সঠিক অ্যান্সার। ওয়েব আর স্পাইডার। একটা স্পাইডার তার ওই তো জালি বানায় যে, ওটাই তো ওয়েব। তো দ্বিতীয় ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডটাকে বানায়। বি কি ফ্লাওয়ার বানায়? বানায় না, বাদ। অটার কি ক্যানাল বানায়? বানায় না, বাদ। স্কুইরেল কি অ্যাকর্ডস বানায়? এটা তো এক ধরনের ফ্রুট, নাট বলতে পারো ইভেন। এটা বানায় কি? স্কুইরেল বানায় না, ও কালেক্ট করে। ফিশ আমরা ইউজ করি বেট হিসেবে, ফিশ কি বেট বানায়? বানায় না। কিন্তু আমাদের কাছে অপশন আছে লাস্ট, নেস্ট আর বার্ড। বার্ড কি নেস্ট বানায়? অবশ্যই বানায়, সে না হলে থাকবে কই? এটাই হচ্ছে অ্যান্সার। বার্ড বানায় নেস্ট, সেজন্য এটা। স্পাইডার বানায় ওয়েব, সেজন্য এটা। এটা ভাই ভাই মিলে গেল, অ্যানালজি, অ্যান্সার শেষ। এরপরে হচ্ছে পোস্টম্যান ব্যাগ। একজন পোস্টম্যান চিঠি করার জন্য কি ইউজ করে? ব্যাগ। সে জিনিসপত্র তার ব্যাগের মধ্যে রাখে, তাই না? সেজন্য পোস্টম্যান ইউজ করে ব্যাগ। কার্পেন্টার ইউজ করে টুল বক্স। প্রথমটাই অ্যান্সার মিলে গেল, তাহলে তো আমাদের বাকিগুলো লাগছে না, কিন্তু তা আমরা দেখবো। প্লাম্বার পাইপ। প্লাম্বার কি পাইপের ভিতরে তার জিনিসপত্র রাখে? না। মিল্কম্যান কি মিল্কের মধ্যে তার জিনিসপত্র রাখে? না। রাইটার কি স্টোরিতে তার জিনিসপত্র রাখে? না। ডক্টর কি থার্মোমিটারে তার জিনিসপত্র রাখে? না। শুধু অপশন একটাই অ্যাকুরেট, কার্পেন্টার তার টুলস গুলো, সে যেগুলো ইউজ করে সেগুলো একটা টুল বক্সে রাখে, সেজন্য কার্পেন্টার টুল বক্স। মিলে গেল। নোজ ব্রিথ, নাক দিয়ে আমরা শ্বাস নেই। এই তো সম্পর্কটা মিলে গেল। প্রথম ওয়ার্ডটা দ্বিতীয় ওয়ার্ডটার জন্য ইউজ করা হয়। নোজ ইজ ইউজড ফর ব্রিদিং। আইজ স্লিপ, আমরা চোখ বন্ধ করে ঘুমাই, কিন্তু চোখ দিয়ে ঘুমাই তা তো না, হয় না। হার্ট ব্লাড, হার্ট পাম্পস ব্লাড,
কিন্তু ওখানে কি পাম্পস লিখছে? না, শুধু লিখছে হার্ট আর ব্লাড, হয় না। এটা একটা নাউন, এটা একটা ভার্ব, আরো হয় না, বাদ। সি হচ্ছে স্টোমাক ইন্টেস্টাইন, স্টোমাকের ভিতরে ইন্টেস্টাইন থাকে, এটা শুধু দুইটাই হচ্ছে নাউন। মিললো কি? মিললো না। প্রথমটা নাউন, পরেরটা অবশ্যই ভার্ব হতে হবে। স্কিন টেম্পারেচার, এটা দুইটাই নাউন, হলো না। থাকে কোনটা? অপশন ডি। কান দিয়ে আমরা শুনি, এটা একটা ভার্ব, এটা একটা নাউন, মিলে গেল না? নাক দিয়ে শ্বাস নেই, কান দিয়ে শুনি, অ্যান্সার ডি। অনেক গিজিবিজি হয়ে গেল, এটা একটু মুছে দেই, অ্যান্সার ডি। এখন আমি বলবো যে তোমাদের এই কয়টা দিয়ে তো হবে না, তোমাদের নিজে থেকেও প্র্যাকটিস করতে হবে। তো তোমরা কোত্থেকে প্র্যাকটিস করবা ফর যাতে কমন আসে। বেশিরভাগ ক্ষেত্রে এখান থেকে কমন পড়ে যায়। অ্যানালজি সবসময় প্র্যাকটিস করবা জিআরই বিগ বুক থেকে, একটা বই পাওয়া যায় জিআরই বিগ বুক, ওখানে প্রত্যেকটা টেস্টেই দেখবা কিছু কিছু অ্যানালজিস আছে, কিছু কিছু সিনোনিমাস ওয়ার্ড, অ্যান্টোনিমাস ওয়ার্ড আছে, সবগুলো অ্যানালজি ট্রাই করবা। সব না পারলেও, না পারার আসলে কথা না, যেহেতু তোমরা সবাই সেকেন্ড টাইম আর তোমাদের অনেক টাইম আছে, তোমরা জিআরই বিগ বুকের সব অ্যানালজি করে ফেলবা। জিম্যাট ক্লাব নামের একটা ওয়েবসাইট বলো বা একটা অ্যাপ বলো, এই অ্যাপটার মধ্যে অনেক অ্যানালজিস আছে, তোমরা এটা ইউজ করতে পারো। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পাস্ট পেপারের কোয়েশ্চেনগুলো সলভ করবা। যদি এই তিনটা জিনিস করো, তোমাদের অ্যানালজি কখনোই আটকাবে না। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আই হোপ যে অ্যানালজি নিয়ে অ্যাটলিস্ট তোমাদের এখন আর কোথাও আটকাবে না। আমি যেটা বললাম আরেকবার বলি, সেন্টেন্স বানাবা, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করবা যে এটা কোনটা ভার্ব, কোনটা নাউন। ইংলিশে তোমার যদি স্ট্রাকচার বানাতে কষ্ট হয়, তুমি বাংলায় ভাববা যে এদের মধ্যকার সম্পর্কটা কি, তারপর প্রত্যেকটা অপশন টেস্ট করবা যে কোনটার সাথে কোশ্চেনের সম্পর্কটা মিলে যায়। প্রত্যেকটা অপশন টেস্ট করবা, কোনোটা বাদ দিয়ে ডোন্ট জাম্প ইনটু অ্যানাদার অপশন। প্রত্যেকটা অপশন দেখে দেখে পরের অপশনে যাবা। এই কয়টা জিনিস যদি করো, এই কয়টা রিসোর্স থেকে তুমি যদি ফলো করো, তোমার অ্যানালজি কোথাও আটকাবে না ইনশাআল্লাহ। সি ইউ সুন অ্যান্ড বেস্ট অফ লাক।